আমরা যদি ওই কাজটা করতে পারি, আমাদের দায়িত্বে যদি মসজিদের নিয়ন্ত্রণ চলে আসে, তাহলে মসজিদ কোরআন ও সুন্নাহর আলোকে চলবে। ঠিক আছে? আর মূর্খদের হাতে থাকলে মসজিদের হালাত কেমন হবে ওটা অবশ্যই আপনার পক্ষে আমরা যেন আর্থিকভাবে স্বাবলম্বী হই এবং সমাজে বড় ঠিক ওয়েগুলা, যে বিষয়গুলোর মাধ্যমে আমাদের উপার্জন বাড়বে, সেই দিকে আমাদের ঝোঁকা, দিনী খেদমতের পাশাপাশি এগুলো করা। হ্যাঁ, দুনিয়াকে প্রাধান্য ওইভাবে না দেওয়া যে একেবারে দুনিয়ার ভিতরে ঝুঁকা পড়লাম ইবাদত ছাইরা দিয়া, এমন যেন না হয়। এই বিষয়টা খেয়াল রাখবো। তো আমরা সেটা স্ক্রিন শেয়ারে চলে আসতেছি আমি। আমরা আমাদের যে বই আছে একটা, ওই বইয়ের আলোকে আমরা শিখব, যেটা হয়তোবা আমরা যারা অর্ডারে নিছি, এই পণ্য নিছি, আমাদের কাছে একটা বই অবশ্যই গেছে আমাদের প্রত্যেকটা পণ্যের যে ইয়াটা, ক্যাটালগটা ছবি সহ। আমরা অনেকে যে পণ্যগুলার অ্যাড আমাদের গ্রুপে আসছে ওইগুলা দেখছি, কিন্তু যেগুলার অ্যাড আসে নাই ওগুলা কেমন দেখতে, যারা ওয়েবসাইট ভিজিট করছে অবশ্যই দেখতে পারছি, কিন্তু ওয়েবসাইট ভিজিট যারা করতে পারি না এখনো, ওয়েবসাইটের লিংক আমাদের কাছে যাদের কাছে নাই, তারা অবশ্যই দেখতে পারি নাই। এই জন্য আজকে আমরা দেখে 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 শিখব যে এখানে আমাদের কোন পণ্যের সিস্টেমটা কেমন, ওটা দেখতে কেমন, ওটা দেখে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে আমাদের। এই যে এটা প্রথমে আমরা দেখি, অ্যালার্জি বিনাশটা আমাদের কাছে খুব পরিচিত। অ্যালার্জি বিনাশটা দেখতে এরকম প্রায়, ফুল হুবহু যেটা আমাদের হাতে আসে ওটা এরকম না, একটু ডিফারেন্ট আছে। এখানে আল খেদমা ন্যাচারাল কেয়ার এর যে ওয়েবসাইট, মোটামুটি ওখান থেকে কিছু ইয়া করা হয়েছে, আর মূলত আমাদের হাতে যে ইয়াটা যায় ওটা প্রায় এরকম। তো অ্যালার্জি বিনাশ প্রথমে যে ওষুধটা, তো এটার উপকারিতা দেওয়া আছে এখানে। রক্ত পরিষ্কার করে, ত্বকের যেই দোষ আছে, ত্বক দোষ বলতে এখানে আমাদের চুলকানি, গোটা পেছরা ইত্যাদি, তারপরে বিভিন্ন ধরনের সোরিয়াসিস হইতে পারে, বা আরো এই চুলকানি জাতীয় অ্যালার্জি জাতীয় যেই সমস্যাগুলো আছে এগুলো, হাসি, বারবার হাসি আসা, হাঁপানি হওয়া, শ্বাসকষ্ট হওয়া, তারপরে যাবতীয় চুলকানি, অ্যালার্জি জনিত যত সমস্যা আছে এগুলোর নিরাময়ের জন্য আমাদের এই অ্যালার্জি বিনাশ বটিকাটা খুবই কার্যকরী। তো অ্যালার্জি বিনাশের এখানে যে গায়ের রেট, এটা আছে 950 টাকা। তো বাকি এই রেটটা আমাদের ওয়েবসাইটের সাথে অনেকটাই মিল আছে। তা আমরা একটা বিষয় খেয়াল করবো এখানে, যেহেতু মনে আসছে এই জন্য বলতেছি, আমরা যখন প্রোডাক্ট বিক্রি করব, বিক্রি করার ক্ষেত্রে আমরা যে মূল্যটা আমাদের কাস্টমারকে বলবো সেটা অবশ্যই আমাদের ওয়েবসাইটে যে রেটটা আছে ওই রেটের চাইতে যেন বেশি না হয়, ওইটা খেয়াল করব। ওয়েবসাইটের চাইতে বেশি হলে একটা সমস্যা হইতে পারে, ওটা হলো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিউআর কোড আছে। প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিউআর কোড থাকে। ওই কিউআর কোডটা স্ক্যানিং করলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে। আর ওয়েবসাইটে যদি চলে যায় তখন ওখান থেকে আমাদের কাস্টমাররা মূল্যটা দেখতে পারবে, ওয়েবসাইটের যে মূল্যটা।
এখন ওই মূল্যের চাইতে যদি আমাদের নির্ধারণ বেশি হয়ে যায়, তখন কথা উঠতে পারে যে ওয়েবসাইটের দাম কম আছে, আমার কাছে উনি পার্সোনাল ভাবে খুব মহব্বতের মানুষ, কিন্তু দামটা বেশি রাখলো। তো এটা খেয়াল রাখবো, তো এমন যেন না হয়। আর এখানে আমাদের যে খুচরা মূল্যটা দেওয়া আছে, ওটা ওয়েবসাইটের দিক লক্ষ্য রেখেই দেওয়া হয়েছে। তো এখান থেকে প্রয়োজনে একটু কম রাখবো। যেমন অ্যালার্জি বিনাশের যে পাইকারি মূল্যটা আছে, পাইকারি মূল্য তো 400 টাকা, আর খুচরা মূল্য 650 টাকা ধরা হয়েছে, কিন্তু কভার প্রাইস আছে এখানে 950 টাকা। তা আমার ধরাটা 650 এর কম হলেও ভালো, কাস্টমার ধরে রাখার জন্য। যত কম দিবেন তত কাস্টমার বেশি চাপবে যে না, ওষুধ কমে পাওয়া যায়। আর যদি বেশিও ধরেন, 950-এর উপরে যেন না হয়। দ্বিতীয়, হ্যাঁ, এটার উপকরণ বানানো হয়েছে কি দিয়ে, যেমন রেউচিনি, কালো কাসুন্দি, তেওরিমূল, মুন্ডারি ফুল, নীলকণ্ঠী, ক্ষেত পাপড়া, চিরতা, অপরাজিতা, শাপলা, শিশুপাতা, একাঙ্গি, কালো মেঘ, নিম, হলুদ, তুলসী, আরো কিছু ভেষজ দিয়ে এটা তৈরি করা হয়েছে। আজকে সম্ভবত অ্যালার্জি বিনাশ নিয়ে আলোচনা হইতে পারে, যেহেতু আমাদের মুফতি সাহেবের গ্রুপ থেকে, যেটা ফেসবুক পেজ, ওখান থেকে অ্যালার্জি বিনাশের অ্যাড আসছে। তো সাধারণত যে একটা আসে, ওই বিষয়টা নিয়ে আলোচনা হয়। তো এরপরের যে জিনিস, প্রোডাক্ট, অ্যালার্জি বিনাশের সাথে যদি কারোর গায়ে চুলকানি থাকে, খুজলি পাসরা ইত্যাদি থাকে, ওটা আমরা খেয়াল করব। যদি অ্যালার্জি জনিত কোনো রোগী আসে, প্রথম আমরা অ্যালার্জি বিনাশের বিষয়টা আমরা তাকে প্রপোজ করব, তাকে বলবো। এরপর খোঁজ নিব তার গায়ে চুলকানি আছে কিনা, গোটা গাটি, সোরিয়াসিস, তারপরে পানি গোটা, যেটাই হোক, তার গায়ে চুলকানি আছে কিনা, স্কিনে সমস্যা আছে কিনা। যদি স্কিনে সমস্যা থাকে, তাহলে অবশ্যই অ্যালার্জি বিনাশের সাথে অ্যালার্জি ফিনিশ অয়েল আমাদের দিতে হবে। হ্যাঁ, অ্যালার্জি ফিনিশ অয়েল দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের যে মূল্য তালিকা, ওখানে একেবারে শেষে মন্তব্যের জায়গায় আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। মন্তব্যের জায়গাটাতে যে বিষয়টা আছে, অ্যালার্জি বিনাশের ক্ষেত্রে ওটা বলি আগে, 5 থেকে 10 বছরের বাচ্চা যদি হয়, 10 বছরের নিচের বাচ্চা যারা হবে, তাদেরকে অবশ্যই বড়দের মতো করে দেওয়া যাবে না। বড়দের যেমন সকালে 1 পিস, বিকালে 1 পিস, রাত্রে 1 পিস বড়ি খাইতে হয় খাবার পরে আধা ঘন্টা পর। কিন্তু ছোট বাচ্চা যারা 10 বছরের নিচে, 5 বছর থেকে 10 বছর এর মধ্যে যারা, এদেরকে অর্ধেক বড়ি সকালে আর রাতে 2 বার দেওয়া যাইতে পারে। আর বড়দের ক্ষেত্রে, যদি, যেহেতু অনেকে আমাদের এমনি গাসন্ত ওষুধ খাওয়াতে অভ্যস্ত না, এজন্য অভ্যস্ত হওয়ার জন্য প্রথম দিকে এক বেলা রাত্রে 1 বার করে একটা বটিকা খাইতে দেওয়া যাইতে পারে, এটা অ্যালার্জি বিনাশের ক্ষেত্রে। আর অ্যালার্জি ফিনিশ অয়েল যেটা, এটার ক্ষেত্রে তো প্রথমে বললাম যে আমরা প্রথমে অ্যালার্জি জনিত রোগী পাইলে তাকে অবশ্যই জিজ্ঞাসা করব তার স্কিনে অ্যালার্জি জনিত সমস্যা আছে কিনা। যদি থাকে, তাহলে অবশ্যই অ্যালার্জি ফিনিশ অয়েল দিতে হবে। অ্যালার্জি ফিনিশ অয়েলটা আপনার 5 থেকে 80 বছর পর্যন্ত ব্যক্তিরা ব্যবহার করতে পারবে, 5 বছর থেকে 80 বছর পর্যন্ত। তো এটা ব্যবহারের পূর্বে সবচাইতে ভালো হয় লবণ দিয়ে কুসুম গরম পানি করে, ওই পানি দিয়ে ভালো করে পরিষ্কার করা। যে জায়গাগুলোতে সমস্যা আছে, ওই জায়গাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করা। পরিষ্কার করার পরে সাথে সাথে ওষুধ ব্যবহার না করা, ওটাকে শুকাইতে দেওয়া। যখন মোটামুটি ভাবে শুকিয়ে যাবে, বা মুছে ফেলে তারপরে একটু শুকাইতে দিবে, শুকাইলে তারপর ওটা ব্যবহার করা, অ্যালার্জি ফিনিশ অয়েলটা ব্যবহার করা। তো অ্যালার্জি ফিনিশ অয়েলটা ব্যবহার করার পরে আমরা যেই জায়গাটাতে অ্যালার্জি ফিনিশ অয়েল ব্যবহার করছি, রোগীকে বলবো ওই জায়গাটা সাধ্য মতো যতটুকু খোলামেলা জায়গায় রাখা যায়, খোলামেলা জায়গায় রাখলে এই ওষুধটা ভালো কাজ করে।
ওষুধের কার্যকারিতা ভালো হয়। তো এই বিষয়টা খেয়াল রাখবো। তো অ্যালার্জি ফিনিশ অয়েলের উপকারিতা কি? ত্বক দোষ। ত্বক বলতে আমরা কি বুঝি? আমাদের ইন্দ্রিয় শক্তি 5টা, এর মধ্যে একটা হলো ত্বক। এই ত্বক দোষ বলতে স্কিনের উপরে যত সমস্যা হয়, গলার নিচ থেকে নিয়ে একেবারে পায়ের পাতা পর্যন্ত, পা পর্যন্ত, আমরা হাতের তালু আর পায়ের পাতায় এই ওষুধটা দিতে পারবো না, এটার চামড়া মোটা হয়। আর যদি ওখানেও হয়, যেমন পানিগোটা হয়, পানিগোটার ক্ষেত্রেও আপনি পানিগোটার উপরের যে চামড়াটা, এই চামড়াটা উঠায় ফেলবেন। উঠায় ফেলে ওই যে লবণ কুসুম গরম পানি, যেটা কুসুম গরম পানি, তো ওটা দিয়ে ভালো করে ধুইবেন। অথবা যদি আমাদের বাসা বাড়িতে থাকে, যেমন হেক্সিসল আছে, অথবা আমাদের ওই যে প্যান্ডিসের পরে যে করার জন্য যে ওষুধটা ব্যবহার করা হয়, এটার নাম হলো, নামটা ভুলে গেছি, লাল 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 যেটা, ওটা ব্যবহার করতে পারেন। বায়োডিন। হ্যাঁ, বায়োডিন ব্যবহার করতে পারেন। ওটা দিয়ে মইসা তারপরে আমরা এই ওষুধটা ব্যবহার করব। এই ওষুধটা ব্যবহার করলে আশা করি ওখান থেকে আর পানি গোটা উঠবে না। তো ত্বক দোষের কারণে চুলকানি সহ যাবতীয় অ্যালার্জি জনিত যত সমস্যা, এই সমস্যার নিরাময়ে এই আমাদের অ্যালার্জি ফিনিশ অয়েলটা খুব উপকারী। তো ব্যবহার বিধি: প্রতিদিন সকাল ও রাতে ক্ষত স্থানে গরম পানি দিয়ে পরিষ্কার করে এটা ব্যবহার করবেন। উপকরণ তৈরি করা হয়েছে কি দিয়ে? জৈতুন তেল, নিম তেল, নারিকেল তেল, সূর্যমুখী তেল, নিশি, বাদাম, আমলকি, অপরাজিতা, নাগদানা, শাপলা, শিশুপাতা, একাঙ্গী, রক্তকাঞ্চন, কালো মেঘ ইত্যাদি উপকরণ দিয়ে অ্যালার্জি ফিনিশ অয়েলটা তৈরি করা হয়েছে। আরো কিছু উপাদান এখানে আছে। তো যাই হোক, যদি কারোর অ্যালার্জি হয়, অ্যালার্জি জনিত সমস্যা হয়, তো অ্যালার্জি জনিত সমস্যা হলে আমরা অ্যালার্জি বিনাশ দিব। আর যদি স্কিনে অ্যালার্জি জনিত কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমরা সাথে অ্যালার্জি ফিনিশ অয়েলটা দিব। তো অ্যালার্জি ফিনিশ অয়েল যেটা, এটার পাইকারি রেট হলো 340 টাকা। আমাদের প্রত্যেক সদস্যের জন্য পাইকারি রেট 340 টাকা, আর খুচরা মূল্য এটা 550 টাকা। গায়ের রেট এখানে আমরা দেখতে পাচ্ছি 950 টাকা, কিন্তু ওয়েবসাইটে যে মূল্য সেটা 950 না, ওয়েবসাইটের মূল্যটা হলো 850 টাকা। তো আমরা ওয়েবসাইটের মূল্যটাই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। এরপরে গুডবুডি হালুয়া, যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, গুডবুডি হালুয়া। এই গুডবুডি হালুয়ার উপকারিতা কি? গুডবুডি হালুয়ার উপকারিতা হলো স্থায়ীভাবে মোটাতাজাকরণে এই গুডবুডি হালুয়াটা খুব উপকারী। খাবারের রুচি বাড়ায়, 3 থেকে 5 কেজি ওজন বাড়বে। আসলে 3 থেকে 5 কেজি ওজন এখানে বলা হয়েছে, কমই বলা হয়েছে। তো আমি আমার নিজের মাদ্রাসা, যে মাদ্রাসাতে খেদমত করি, ওই মাদ্রাসার এক ওস্তাদ ছিলেন, একেবারে ওস্তাদ আছেন এখনো, হ্যাংলা পাতলা, মানে বাতাসে উড়ে এমন। তো ওনাকে গুডবুডি হালুয়া দিয়েছিলাম। সাথে হালুয়া দেওয়ার ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো, অবশ্যই গ্যাস্ট্রিক দেওয়ার চেষ্টা করব, আউট অফ গ্যাস অথবা গ্যাস আউট পাউডার, এটা দেওয়ার চেষ্টা করব। এটা খুব ভালো হয়, কারণ হালুয়াগুলো খেলে একটু গ্যাস হয়। তো গুডবুডি হালুয়া হজরতকে দিয়েছিলাম। দেওয়ার পরে উনি 1 সপ্তাহ প্রথমে ওজন করছিলেন। ওনার ওজন ছিল 52 কেজি না 53 কেজি, এরকম সামথিং। তো 1 সপ্তাহ খাওয়ার পরে ওনার ওজন 58 কেজিতে চলে গিয়েছিল, অর্থাৎ 3 থেকে 4 কেজি 1 সপ্তাহের মধ্যে বাড়ছে। তো যাই হোক, এটা যদি নিয়ম মতো খাওয়া যায়, বেশি খাওয়া যায় না, বেশি খাইতে গেলে এটাতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া না, এটার একটু পাওয়ার আছে, যার পাওয়ারই ঔষধ, যেটা খাওয়াতে ঘুম বাড়ে, বিশ্রাম নিতে চায়। তো ঘুম যেন বেশি না বাড়ে, যে যারা খেদমতে আছে বা কাজে আছে ব্যস্ত, তাদের জন্য ঘুম বেশি হলে সমস্যা। এই জন্য প্রয়োজনে প্রথম দিকে হাফ চামচ করে আমরা দিতে পারি, হাফ চামচ করে আমরা গুডবুডি হালুয়াটা দিতে পারবো। তো এটার উপকারিতা যেটা আমরা জানতে পারতেছি, যে স্থায়ীভাবে মোটা হবেন, খাবারের রুচি বাড়বে, তারপর
3 থেকে 5 কেজি ওজন বাড়বে, শরীরের যে দুর্বলতা, শরীর দুর্বল লাগে, এই দুর্বলতা কমবে, পেট ফাঁপা দূর হবে, পেট যে ফাঁপা থাকে এটা দূর হবে। তো সেবন বিধি কিভাবে? সেবন বিধি আমরা যেটা মুখস্থ করেছি, 1 চামচ করে দিনে 2 বার ভরা পেটে, 1 চামচ করে দিনে 2 বার ভরা পেটে। তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখবো, 8 বছর থেকে 15 বছর পর্যন্ত হাফ চামচ করে আমরা সাজেস্ট করব। 8 থেকে 15 বছর পর্যন্ত হাফ চামচ করে দিতে বলবো, আর 16 থেকে 50 বছর পর্যন্ত আমরা 1 চামচ করে দিব। হ্যাঁ, 16 থেকে 50 বছর পর্যন্ত 1 চা চামচ করে প্রতিদিন সকালে ও রাতে খাবে। এটা খাওয়ার আধা ঘন্টা পরে খাবে। আমাদের প্রত্যেকটা ঔষধ আধা ঘন্টা পরে খাইলে সবচাইতে ভালো উপকার হয়। তো গুডবডি হালুয়াটার উপকরণ: আমলকি, হর্তকি, বহেরা, অর্জুন, আলকুশি, পুদিনা, বেলশুট, কালোজিরা, মধু, ঘি ইত্যাদি উপাদান দিয়ে, উপকরণ দিয়ে আমাদের এই গুডবডি হালুয়াটা তৈরি করা হয়েছে। তো এটার মূল্য, পাইকারি মূল্য কত? 440 টাকা। আর খুচরা মূল্য আমরা বিক্রি করতে পারবো যেটা, সেটা হলো 800 টাকা। তো কভার প্রাইস এখানে 1050 টাকা আছে। হ্যাঁ, ওয়েবসাইটেও 1050 টাকাই আছে। তো এই বিষয়টা আমরা খেয়াল করে দিব যেন আমাদের মূল্য নির্ধারণটা অতিরিক্ত না হয়। আর ব্যবসার ক্ষেত্রে অবশ্যই মাসআলা মাসাইল আমরা অনেকেই জানা আছে যে এমন মূল্য নির্ধারণ না করা যেটা জুলুম হয়। তো ওই মূল্যটা আমরা নির্ধারণ করব না। আমরা নিতে পারি, কিন্তু জুলুমের পর্যায়ে যেই মূল্যটা চলে যাবে ওটার থেকে কাস্টমার হারাবে, কাস্টমার ফিরে আসবে না। হ্যাঁ, আমরা যদি সহনীয় একটা মূল্য নির্ধারণ করে নেই, লাভ একটু কম আসবে, কিন্তু সেল যদি বেশি হয়, লাভ কম রাখি, তো সেল বেশি হলে ওখানে ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তো এই জন্য আমরা ওই দিকটা খেয়াল রাখবো। আর আরেকটা বিষয়, আমি আমার যে কোম্পানিতে আছি, এই কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট এখন যেহেতু স্যাম্পল বের হয়ে আসতেছে, 12টা স্যাম্পল আসছে, তো আমরা এই স্যাম্পলগুলা নিজেদের জন্য হলেও নিজেরা টেস্ট করব। যখন আমার ঔষধ, আমি যেগুলা সেল করতেছি, আমি যে কোম্পানি নিয়ে আসি, এই কোম্পানির ওষুধগুলা যদি আমি নিজে ব্যবহার করি, তখন শুই না যে এলেমটা হাসিল হয়, সেটাকে জন্নি বলে। আমি শুনছি, হ্যাঁ এটা এরকম উপকার, এরকম কাজ দেয়, খুব ভালো, এটা শোনার উপর। কিন্তু যখন আমি এটা নিজে ব্যবহার করব, তখন আমার যেটা শুনলাম, যে উপকারিতা শুনছি, আর যদি প্র্যাকটিক্যালি আমি খাওয়ার পরে ওই উপকারিতাটা পাই, তাহলে ওটা আর জন্নি থাকবে না, মানে ধারণামূলক এলেম থাকবে না, ধারণামূলক জ্ঞান থাকবে না, ওটা ইয়াকিন হয়ে যাবে। অর্থাৎ পুরো বিশ্বাস আমার চলে আসবে, হ্যাঁ এই ওষুধটা এভাবে খাইলে এরকম উপকার অবশ্যই পাওয়া যায়। তো তখন যখন আমার প্রোডাক্টের প্রতি ইয়াকিন চলে আসবে, তখন আমার জবান দিয়ে আমার কথাগুলো মজবুতির সাথে বের হবে যে হ্যাঁ ভাই, আমি এই গুডবডি হালুয়াটা এরকম উপকারী, এভাবে এভাবে করলে, যেভাবে নিয়ম বলে দেওয়া হয় সেভাবে সেবন করলে ওজন বাড়ে, স্বাস্থ্য বাড়ে। আবার স্বাস্থ্য বাড়ার ক্ষেত্রে যেমন ফার্মাসিক্যাল যে ওষুধ আছে মোটা হওয়ার, ওটা তো একেবারে হঠাৎ খাওয়ার পরে হঠাৎ মোটা হয়ে যায়, অনেক মোটা হয়ে যায়। তারপরে ওষুধের অ্যাকশন যখন কমে যায়, তখন আস্তে আস্তে আবার যে হালতে ছিল তার চাইতে আরো বেশি করুণ অবস্থায় চলে আসে। তো ওই ওষুধের মতো আমাদের এই ওষুধটা না। আমাদের এটা অনেক মোটা করে ফেলবে, বিষয়টা এমন না। যেটাকে আমরা স্মার্ট বলি, আমাদের বডিটাকে ওই স্মার্ট ক্যাটাগরিতে নিয়ে যাবে। তা আশা করি বুঝতে পারছি। তো গুডবডি হালুয়া খুব উপকারী। হ্যাঁ, গুডবডি হালুয়া যারা খাইতে পারবে না, এখন অনেকে আছে হালুয়া খাইতে পারে না, তাদের জন্য কোনো ব্যবস্থা আছে কিনা? আছে। সেটা হলো ফুড ডিমান্ড বটিকা। ফুড ডিমান্ড বটিকা, এটাও গুডবডি হালুয়া যেই কাজ করে এই কাজ করে। যদি কোনো ব্যক্তি একেবারে বেশি হ্যাংলা পাতলা হয়, বাতাসের আগে উড়ে, যদি এমন হয়, তাহলে 2টা দিব, গুডবডি হালুয়া দিব, ফুড ডিমান্ড বটিকা দিব, এবং পাশাপাশি গ্যাস্ট্রিক দিব। ওটা খেয়াল রাখবো। আমরা
একের অধিক যখন ঔষধ দিব, মানে তো বলা হয় তিনটা বা তিনটার 3 বা 4, এর 3 হলেই তাকে গ্যাস্ট্রিক দেওয়া। আমরা আমি বলি যে একের অধিক যদি ঔষধ আমরা আমাদের কোম্পানি থেকে দেই, সাথে গ্যাস্ট্রিক দিব। তো গ্যাসের প্রবলেম আমাদের সবারই আছে, কারণ আমাদের খাবারগুলো ভালো না। আমাদের দেশের যে খাবারগুলো, বাজারজাত করা যে খাবারগুলো, এগুলো বেশিরভাগ কেমিক্যাল যুক্ত। ওগুলো খাইলে গ্যাস হওয়াটাই স্বাভাবিক। এই জন্য আমরা একের অধিক যখন ওষুধ দিব, তখন অবশ্যই গ্যাস্ট্রিক দেওয়ার চেষ্টা করব, গ্যাস্ট্রিকের ওষুধ। তো ফুড ডিমান্ড, যারা হালুয়া খাইতে পারবে না তাদেরকে আমরা ফুড ডিমান্ড বটিকা দিব। যদি স্বাস্থ্য মোটামুটি আছে, একটু বাড়ানো দরকার, কিন্তু একেবারে হ্যাংলা পাতলা হলে দুইটাই দিব। তো ফুড ডিমান্ড বটিকা, এটা পাইকারি মূল্য আমাদের গুডবডি হালুয়ার মতোই, অর্থাৎ 440 টাকা। আর খুচরা মূল্য 800 টাকা। কভার প্রাইস একই, 1050 টাকা। তো ফুড ডিমান্ড বটিকাটাও স্থায়ীভাবে মোটা তাজা হওয়ার জন্য এটা খুব ভালো। খাবারের রুচি বাড়বে, 3 থেকে 5 কেজি ওজন বাড়বে, শরীরের দুর্বলতা কমবে, পেট ফাঁপা দূর করবে। সেবন বিধি 15 থেকে 30 বছর পর্যন্ত প্রতিদিন সকালে ও রাতে একটা করে ট্যাবলেট খাবে, খাওয়ার আধা ঘন্টা পরে। এটার উপকরণ মোটামুটি হালুয়ার উপকরণের মতোই। আমলকি, হর্তকি, বহেরা, অর্জুন, আলকুশি, পুদিনা, বেলশুট, কালোজিরা, মধু, ঘি, আরো অনেক উপাদান দিয়ে আমাদের এই বটিকাটা তৈরি করা হয়েছে। তো এখানে আমরা কয়েকটা বিষয় সম্পর্কে জানলাম। 4টা: অ্যালার্জি বিনাশ, অ্যালার্জি ফিনিশ অয়েল, গুডবডি হালুয়া, ফুড ডিমান্ড বটিকা। এরপরে আমরা আরেকটা পেজে যাই। এখানে দেখি, বেশি আলোচনা করব না, আর আবার মাদ্রাসার দিকে যাওয়া লাগবে, 7টা পর্যন্ত করব ইনশাআল্লাহ। এরপরে যদি কারো প্রশ্ন থাকে শুনবো। তো এখানে পারফেক্ট ক্যালসিয়ামটা, একটা তো ক্যালসিয়ামের ঘাটতি অবশ্যই পূর্ণ করে, পাশাপাশি যদি কারোর শরীরে ব্যথা থাকে, জয়েন্টে ব্যথা, তারপরে হাড় ক্ষয় হয়ে যাওয়ার কারণে যে ব্যথা হয়, তারপরে হাড় দুর্বল থাকার কারণে যে ব্যথা হয়, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এই ওষুধটা খুব ভালো কাজ করে। এটা আমি নিজেও খাইছি, আমার এক মাদ্রাসার ওস্তাদকেও দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো উপকার পাইছেন। তো পারফেক্ট ক্যালসিয়ামটা যদি সাধারণ ব্যথা, যেটা একটা হলো বাতের কারণে ব্যথা, তারপরে মুরব্বীদের যে শরীর ব্যথা হয়ে থাকে, ওটার জন্য আমরা পেন কিলার দিতে পারবো। তা যাই হোক, ওটা ধারাবাহিকভাবে আসবে ইনশাল্লাহ। তো পারফেক্ট ক্যালসিয়াম এই ওষুধটার পাইকারি মূল্য, পারফেক্ট ক্যালসিয়ামের পাইকারি মূল্য হলো 490 টাকা। আর খুচরা মূল্য, যেটা আমাদের কোম্পানি থেকে নির্ধারণ করা হয়েছে, সেটা হলো 850 টাকা। হ্যাঁ, এরপর কভার প্রাইস এখানে 1250 টাকা লেখা আছে। আমাদের যে লিস্টটি, পাইকারি খুচরা মূল্যের যে লিস্ট, ওখানেও 1250 টাকাই দেওয়া আছে, আর ওয়েবসাইটেও 1250 টাকাই দেওয়া আছে। সুতরাং আমরা ওয়েবসাইট ভিজিট করব, সবাই দেখব আমাদের ওয়েবসাইটে কি কি আছে। ওয়েবসাইট থেকে আমরা অনেক ফায়দা নিতে পারবো, ওই বিষয়টা দেখাবো ইনশাল্লাহ সংক্ষিপ্ত আকারে। তো উপকারিতা, এটা তো বলা হলো। সেবন বিধি: প্রতিদিন সকালে ও রাতে একটা করে ট্যাবলেট খাবে, খাওয়ার পরে প্রতিদিন সকালে ও রাতে একটা করে ট্যাবলেট খাবে। তো এখানে আমাদের যেই পাইকারি খুচরার যে লিস্টটা দেওয়া হয়েছে, এখানে 10 থেকে 90 বছর পর্যন্ত খাওয়ার ব্যাপারে অনুমোদন দেওয়া আছে। তো আমরা ওই দিকটাও খেয়াল রাখবো। তো পারফেক্ট ক্যালসিয়ামের উপকরণ কি? কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, পনির, তিল, কমলার খোসা, তুলসী পাতা, পুদিনা পাতা, দারুচিনি, রসুন, সিয়াসিড, মাইরি, মসুর ডাল, আরো অনেকগুলো উপাদান দিয়ে আমাদের পারফেক্ট ক্যালসিয়াম নামে যে ওষুধটা, এটা তৈরি করা হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন পারফেক্ট ক্যালসিয়ামের মোটামুটি কার্যকারিতা কেমন। তো ব্যথার কারণে প্রাথমিক ব্যথার জন্য আমরা এই ওষুধটা দিতে পারি।
এরপর আমাশয় ডিলেট যাদের পুরাতন আমাশা, রক্ত আমাশা, সাদা আমাশা যায়, পেট কামড়ানো, মানে টয়লেটের হয় নাই, আসে নাই, কিন্তু পেট কামড়াইতেছে, ব্যথা, যার কারণে টয়লেটে যায় বসতে হয়, অনেক সময় দেখা যায় বসছে কিন্তু আসে না। তো এই যে এই ধরনের যে কষ্ট আমাদের হয়, ঘন ঘন পাতলা পায়খানা হয়, তো এই জন্য আমাশয় ডিলেট নামক যে ওষুধটা আছে খুব উপকারী এটা। তো সেবন বিধি: সকালে ও রাতে একটি করে ট্যাবলেট খাবে। খাওয়ার পরে উপকরণ কি? উপকরণ: বেলশুট, বুড়ি পানের রস, থানকুনি পাতার রস, আমরুল, রেউচিনি, হর্তি, হর্তি পলাশ, তামর হিন্দ, তারপরে জটা মাংসি, নাগবালাদ্য, তারপরে বাদলা ঘাস ইত্যাদি উপকরণ দিয়ে এই ওষুধটা তৈরি করা হয়েছে। তো আমাশয় ডিলেট বটিকার পাইকারি মূল্য হলো 400 টাকা, আর খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে 750 টাকা। এখানে গায়ের রেট এবং ওয়েবসাইটের যে রেট সেটাও 1550 টাকা। তো 1550 টাকা আমরা ওইভাবে ওইটার দিকে লক্ষ্য রাখবো না, আমরা অল্প লাভেরই চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের যে মূল পাইকারি রেট দেওয়া হয়েছে এটার চাইতে বেশি করব না। তো এরপর পাইলস ডিলেট। তো এখানে আমরা শুধু যেটা দেখতে পারছি এটা পাউডারটা। তো পাইলসের যে চিকিৎসাটা, এটার ক্ষেত্রে 3টা উপকরণ, 3টা উপাদানের কম্বো প্যাক আমরা নিব। একটা হলো এই পাউডার, পাইলস ডিলেট পাউডার, আর আরেকটা হলো ক্রিম, যেটাকে মলমও বলতে পারেন, আরেকটা হলো তেলের মতো, আমরা ওই যে ফিনিশ অয়েল যে দেখি ওটার মতো প্রায়। তো ওই 3টা উপকরণের ব্যবহার বিধি ওটা আমরা মূল চার্ট থেকে দেখে নিব এবং ওখান থেকে বলা হবে ইনশাল্লাহ। তো পাইলস ডিলেট যে বটিকা পাউডার, এটা পাউডার বটিকা নাম। এটার উপকারিতা কি? পাইলস, ফিস্টুলা, কোষ্ঠকাঠিন্য, অ্যানাল প্রেসার, তারপরে রক্ত জমাট বাঁধা, তারপরে মলদ্বারে রক্ত আসা ইত্যাদি রোগের জন্য অত্যন্ত কার্যকরী। তো সেবন বিধি: প্রতিদিন সকাল ও রাতে 1 চা চামচ পাউডার হাফ গ্লাস পানিতে গুলিয়ে খাবে। খাওয়ার পরে, হ্যাঁ, এক্ষেত্রে আমরা আমাদের যে নিয়মটা বলা হয়েছে ওই নিয়মটা আমরা ফলো করব। 1 চা চামচ সকালে খালি পেটে, আর রাতে ভরা পেটে। যদি টয়লেট কষা হয় তাহলে অবশ্যই আমরা এই পাইলস ডিলেট যে পাউডারটা এটা গরম পানিতে খাইতে বলবো। আর যদি টয়লেট স্বাভাবিক থাকে তাহলে নর্মাল পানিতে খাইতে পারবে, সমস্যা নেই। আর যে ক্রিমটার কথা বললাম, ক্রিমটা সকালে ব্যবহার করব, ক্রিমটা সকালে, আর মালিশ যেটা অর্থাৎ তেল যেটা সেটা আমরা ব্যবহার করব রাত্রে। ব্যবহারের সিস্টেম কি? ব্যবহারের সিস্টেমটা হলো পায়ুপথটা কুসুম গরম পানি, লবণ মিশ্রিত কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে যতটুকু সম্ভব আমরা পরিষ্কার করব। এরপরে শুকনা কাপড় দিয়ে জায়গাটা ভালোভাবে মুছে ফেলবো, শুকিয়ে ফেলার পরে আঙ্গুল দিয়ে যতটুকু ভেতরে দেওয়া যায় আমরা ক্রিমটা সকালে দিব, আর রাত্রিবেলায় আবার পরিষ্কার করে রাত্রিবেলায় শুকিয়ে তারপরে আমরা মালিশটা ব্যবহার করব। তো এভাবে ব্যবহার করলে আশা করা যায় যে পাইলসের যে সমস্যাটা আছে আস্তে আস্তে ওই পাইলসটা শুকিয়ে শুকিয়ে পড়ে যাবে, পাইলসের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বাকি পরিপূর্ণ সুস্থ করার মালিক তো আল্লাহ তাআলা। আমরা ওসিলা হিসাবে এই ওষুধগুলো ব্যবহার করব। আশা করি আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে মাফ করবেন, যাদের এই রোগ আছে তাদের জন্য। তো সেবন বিধি: প্রতিদিন সকালে ও রাতে 1 চা চামচ পাউডার হাফ গ্লাস পানিতে গুলিয়ে খাবো। তো ওই যে বলা হলো যদি টয়লেট কি হয়, কষা হয়, তাহলে গরম পানি দিয়ে খাবো। উপকরণ: আমলকি, হর্তকি, বহেরা, শিমুল মূল, রক্তকাঞ্চন, শিশু পাতা, অপরাজিতা, চিরতা, ক্ষেত পাপড়া, সজনা পাতা, মেথি, আরো অন্যান্য উপকরণ দিয়ে এই ওষুধটা তৈরি করা হয়েছে। তো পাইলস ডিলেট যে পাউডারটা, এটার মূল্য এখানে 1250 টাকা দেওয়া আছে। আর আমাদের যে মূল যে চার্ট, ওই চার্টের মধ্যে
অর্শপাইলস ডিলেটের আলাদা কোনো মূল্য নির্ধারণ করা হয় নাই, কম্বো প্যাকের মূল্য নির্ধারণ করা হয়েছে। আমরা কম্বো প্যাক 3টা, পাউডার, ক্রিম আর হলো মালিশ, এই 3টা জিনিস আমরা 890 টাকায় নিতে পারবো। 3টা ওষুধ আমরা 890 টাকায় নিজেরা নিতে পারবো, এটা আমাদের জন্য মূল্য। আর যদি আমরা বিক্রি করতে যাই তাহলে ওখানে খুচরা মূল্য যেটা আমরা দেখব ওটা অবশ্যই 1450 টাকা, 1450 টাকা নির্ধারণ করা হয়েছে। এরপর এখানে অর্শপাইলস ডিলেটের যে গায়ের মূল্য 1250 টাকা, আর কম্বো প্যাকের যে খুচরা মূল্য ওটা আলাদা এখানে দেওয়া হয় নাই। এখানে আমাদের অর্শপাইলসের ডিলেটের যে মূল্যটা এটাই এখানে দেওয়া হয়েছে। তো এরপরে আমরা দেখি জাইফা বেবি ফুড, বাচ্চাদের জন্য এটা খুবই উপকারী। 6 মাস থেকে অথবা 5 মাস থেকে, 5 মাস থেকে বা 6 মাস থেকেই সাধারণত বাচ্চাদের খাবার আমরা শুরু করি 6 মাস থেকে। 6 মাস থেকে আমরা এখানে যেটা দেওয়া আছে 8 বছর পর্যন্ত। আর আমরা আমাদের যে মূল চার্ট ওখানে আমরা পাবো 6 মাস থেকে 6 বছর পর্যন্ত। এখানে 8 বছর পর্যন্ত, আমরা 6 বছরই ধরি। 6 বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে এই জাইফা বেবি ফুডটা আমরা ওদের খাবার হিসাবে দিতে পারবো। খাবার হিসাবে বলতে 3 বেলা দেওয়া যাবে না, 2 বেলাও দেওয়া যাবে না। 2 বেলা দিলে বাচ্চাদের সমস্যা হতে পারে। তো এখানে 1 বেলা খাওয়ানো, শুধু একবার খাওয়াইতে পারবো বাচ্চাদেরকে। তো এটার উপকারিতা কি? উপকারিতা বাচ্চাদের মেধা বিকাশে সাহায্য করে, ওজন বাড়ায়, শারীরিক বিকাশে সাহায্য করে, হাড় শক্ত হয়, খাবারের রুচি বাড়ায়, 90% ভিটামিনের ঘাটতি পূরণ করে। তো এটা এখানে যেটা লেখা আছে এই লেখাটা আমি আমার বাচ্চার ক্ষেত্রে পুরোপুরি পাচ্ছি। আমার মেয়ে বাচ্চা আছে একটা, ওর 1 বছর কাছাকাছি হইতেছে, 10 মাস পার হয়েছে, 11 মাসে চলতেছে। তো ওকে ওর 6 মাস পর থেকেই জাইফা বেবি ফুডটা খাওয়াইতেছি নিয়মিত। এখনো বাসায় আছে, তো নিয়মিত খাওয়ানো হয়। আলহামদুলিল্লাহ খুব উপকার পাচ্ছি। অন্যান্য বাচ্চাদের তুলনায় আমার বাচ্চা খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। তো উসিলা মাত্র এগুলা। তো আমরা আমাদের যে কোম্পানির ওষুধগুলা এগুলা আমরা নিজেদের জন্য ব্যবহার করব এবং রোগীদের জন্য যদি কাউকে এই ধরনের বিপদে পাই তাকে এগুলা বলবো, শেয়ার করব। তো শেয়ার করার ক্ষেত্রে আমাদের অনেক সময় লজ্জা হয় যে এখানে বলতে গেলে কি মনে করে না করে, কেমনে বলবো, হঠাৎ করে ডাক্তার হয়ে গেলাম কিনা, এই ধরনের কথা বলে কিনা, এগুলোর দিকে কান দেওয়া যাবে না ভাই। সফলতা অর্জন করতে গেলে পেছনে কে কি বলতেছে ওটার দিকে যদি আমি তাকাই তাহলে আমি সামনে বাড়তে পারবো না। যদি আমাকে পেছন থেকে কোনো হিংস্র প্রাণী ধাওয়া করে, আমি যদি পেছনে প্রাণীটা কোন জায়গায় আছে সেটাও দেখতে যাই, আবার সামনে দৌড় দেই, তাহলে আমার যে দৌড়ের স্পিড এটা কমে যাবে এবং আমি আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা আছে আমার। তো এটা হিংস্র প্রাণীর ক্ষেত্রে বললাম, উদাহরণস্বরূপ বলছি। কে কি বলে না বলে সেই দিকে আমরা তাকাবো না। আমাকে ডাক্তার বলে না কবিরাজ বলে টিটকারি করে না অন্য কিছু বলে, দরকার নাই ভাই। যারা টিটকারি করে তারা আমার পকেটে কয়েক টাকা ঢুকায় দিবে না, মাসে তারা আমাকে বেতন দিবে না। আমার উপার্জন, আমার স্বাবলম্বিতা, এটা আমার উপর, আমার দায়িত্ব আমাকে নিতে হবে। আমি আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন ফাইযা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। হ্যাঁ, নামাজ ইবাদত আগে, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক তালাশের জন্য মাঠে নামতে বলছেন। এরপরে আমরা আরেকটা দোয়া সবসময় পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই যে দোয়াটা পড়ি, এই দোয়াটার দিকে একটু খেয়াল করি। আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদেরকে স্বাবলম্বী হতে বলছেন, দুনিয়াতে আমাদের হালত সুন্দর করতে বলছেন, সুন্দর হয় যেন এটা আল্লাহ তাআলার কাছে চাইতে বলছেন। তো দুনিয়াতে আমরা গরিবের মতো থাকবো, কোন রকম থাকবো, এই মন মানসিকতা আমরা লালন না করি কেন? এটার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দিনী ইলম দিছেন, বাস কোন রকম করে চলে যেতে পারলেই হইল না। অনেক সময় এমন হয় আর্থিক অসচ্ছলতা ইমানের উপর আঘাত করে। তা আমাদের ইমানই মজবুতির জন্য হলেও আমাদের আর্থিক সচ্ছলতা জরুরি। সেই জন্য
আমরা যথাসাধ্য যেই রাস্তাই পাই হালাল ভাবে যেই বইয়ে আমরা পাবো সেই বইটা অবলম্বন করব। শুধু আমাদের এখানে যে আল খিদমার যে প্রোডাক্ট গুলো আছে এগুলা নিয়ে আমাদের কাজ করতে হবে, বিষয়টা এমন না। আমরা এগুলো অবশ্যই এগুলো আমাদের হেল্পের জন্য, আমাদের আর্থিক সচ্ছলতার জন্য আমরা এগুলা নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, আমাদের এই যে প্রোডাক্ট গুলো এগুলো নিয়ে যদি আমরা কাজ করি, মূলত এই প্রোডাক্ট গুলো আমাদেরকে এমন করতে পারতেন যে এখানে মুফতি সাহেব যিনি আছেন উনি নিজস্বভাবে এটার ব্যবসা করবেন, করতে পারতেন, কিন্তু ওলামা একরামদেরকে এখানে জড়াইতেছেন কেন? দিনদার মানুষদেরকে এখানে জড়াইতেছেন কেন? আমাদের দিনী ভাই যারা আছেন ওনাদেরকে জড়াইতেছেন কেন? মা বোনদেরকে কেন জড়াইতেছেন? এই জন্যই যে তারা যেন আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। যার কারণে আমাদের এই প্রোডাক্টগুলোর পাইকারি লিস্টে, এবং কি আপনার সাধারণত কোনো কোম্পানি থেকে যদি আমরা ওষুধ নেই বা যে কোনো প্রোডাক্ট নেই, একটা দুইটা নিলে পাইকারি দেয় না, কোনো জায়গায় দিবে না। কিন্তু আমাদের এখানে একটা পণ্য যদি নেই, একটা ঔষধ যদি নেই, আমাদের কোম্পানি থেকে পাইকারিতে দিতেছে। কেন দিতেছে? আমার আর আপনার যেন সহযোগিতা হয়, আমি আর আপনি যেন কষ্টে না পড়ি। আমাদের আর্থিক অসচ্ছলতার দিকে তাকাই আমাদের জন্য এই আয়োজনটা করা হয়েছে। তো এটা আমরা খুব এই সুযোগটা আমরা লুফে নেই, এই সুযোগটা আমরা কাজে লাগাই, তাহলে আমরা আর্থিকভাবে সচ্ছল হতে পারবো ইনশাআল্লাহ। তো হযরত কথা বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন আমি যে জিনিসটা দেখাইতে চাচ্ছি ওটা ওই যে প্রথমে বলছিলাম যে ওয়েবসাইটটা নিয়ে একটু আলোচনা করব। তো ওয়েবসাইট আমরা ভিজিট করি। ওয়েবসাইটের লিংক আমরা ওয়েবসাইট ঘাটাঘাটি করব। ওয়েবসাইট ঘাটাঘাটি করলে ওখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো এবং হেল্প নিতে পারবো। যেহেতু আমরা বিভিন্ন আমাদের যে পেজ আছে, পেজের মধ্যে আমরা করতেছি, আপনার অ্যাড দিতেছি। ওই অ্যাড দেওয়ার ক্ষেত্রে আমাদের এই ওয়েবসাইটটা সহযোগিতা করবে, সর্বাত্মক সহযোগিতা করবে। যেমন এই যে আমাদের আল খিদমার ওয়েবসাইট, এটা আমরা সবাই সংগ্রহ করব, যাদের নাই ওয়েবসাইটের লিংকটা সংগ্রহ করব। এই যে আমাদের ওয়েবসাইটটা ওপেন হইতেছে, একটু ঝামেলা হয়েছে। হ্যাঁ, তো এখানে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি দেখতে পারবো। এখানে দেখি প্রত্যেকটা শিরোনামে আসছে হেলথ কেয়ার প্রোডাক্ট, মানে স্বাস্থ্য জনিত যে ওষুধগুলা সেগুলো এখানে আছে। তো এই ওষুধগুলা যেটা আছে, আমি যে ওষুধটা নিয়ে কাজ করব, যেমন জাইফা বেবি ফুড নিয়ে যদি আমি আমার ফেসবুকে অ্যাড দিতে চাই, তো অনেক সময় এমন হয় গ্রুপে জাইফা বেবি ফুডের ছবি পাই না, এটার লেখাটা পাই না, ভিডিও দরকার, ভিডিও পাইতেছি না। তো এই যে এখানে দেখেন ভিডিওটা আসছে, জাইফা বেবি ফুডের ভিডিও আছে। তারপরে আমরা যদি এই পরেরটায় যাই, একটা ছবি আছে, পিকচার আছে। এরপরেরটা এটাও একটা পিকচার। এরপরে পরের এখানে তিনটা পিকচার আছে, একটা ভিডিও আছে। এই সবগুলো আমি ডাউনলোড করতে পারবো। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম, এই যে এখানে যে কয়টা একটা ভিডিও পাইলাম, ছবি পাইলাম, তিনটা। এরপরে নিচের দিকে দেখি এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। আপনার শিশুর খাবারের অরুচি, বয়স অনুযায়ী শিশুর স্বাভাবিক ওজন ও মেধা বিকাশ নিয়ে চিন্তিত, এই যে লেখাগুলো এখানে সাজানো আছে, এই লেখাগুলো আমি যদি নিতে চাই এখানে চাইপা ধরলে যে আমার অপশন আসতেছে, এই পুরোটা আমি কপি করব। এখান থেকে পুরো লেখাটা আমি কপি করে আমি নিতে পারবো, এবং জেমিনি অথবা চ্যাট জিপিটি থেকে লেখার বিষয়গুলো ভালো হেল্প পাওয়া যায়।
জেমিনি থেকে আমরা ডিজাইনের যে কাজগুলো ওগুলো করতে পারবো। তারপরে আরো কিছু ওয়েবসাইট আছে, এআই সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার গুলো দিয়ে আমরা সাহায্য নিতে পারবো। ওগুলাতে দিয়ে আমরা এই লেখাগুলোকে মডিফাই করে ফেলবো। এরপরে আমরা এই যে ছবিগুলো আছে এগুলার মধ্যে আমরা লেখা অ্যাড করতে পারবো, সহজে করতে পারবো অল্প সময়ের মধ্যে। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে নিয়ে আমরা আমাদের ওয়েবসাইট থেকে সহযোগিতা নিতে পারি। যেমন এই যে এখানে শুধু এগুলাই দেখালাম, আরো আছে। নিচের দিকে দেখি কম্বো প্যাকের যে অফার গুলো, এখানে কম্বো প্যাক শাহী হালুয়া মিসাইল বিট এই দুইটা একসাথে আছে, শাহী হালুয়া কস্তুরি গোল্ড হালুয়ার কম্বো প্যাক। তারপরে এখানে আছে পাওয়ার গোল্ড হালুয়া, রিয়েল নাইট কি, রাজমণি বটিকা। এরপরে কম্বো প্যাক আছে কয়েকটার, যেমন 18 থেকে 30 বছরের। এখানে আছে বিগ প্যানিস 3XL, তারপরে প্যানিশ অয়েল, শাহী হালুয়া, কস্তুরি গোল্ড হালুয়া, এই যে বিষয়গুলো। এরপরে আছে যৌন রোগের পণ্যের তালিকা। এরপরে আমরা নিচের দিকে যদি আরো যাই, চর্ম অ্যালার্জি, হাঁপানি ইত্যাদি পণ্যের তালিকা। এরপর আরো নিচে যদি যাই, শুধু মেয়েদের জন্য, মা বোনদের জন্য যে রোগগুলো আছে, গোপন রোগ, এগুলার চিকিৎসাজনিত যে ওষুধগুলো আছে, এই যে এখানে আছে। এরপর আরো নিচে যদি যাই, কসমেটিক্স পণ্যের তালিকা। তো এখানে কোন কোন, যেমন আমরা সিরাম 3 ধরনের পাই। সিরামের 3 ধরনের উপকারিতা। যেমন উপরে একটা দেখি, এই যে সাবানের পাশে যেটা আছে, ব্রণ ও দাগের স্থায়ী সমাধান ও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এটা চিকিৎসা। তো এটা ব্রণের জন্য। নিচে দেখি এর নিচেরটায় মেস্তাজনিত সমস্যা। এরপরে এই যে এখানে শ্যাম্পুর নিচে যেটা, এটা দাগহীন ফর্সা, মানে ত্বক ফর্সা করার জন্য এই সিরাম গুলো ব্যবহার করা হয়। 3 সিরামের 3টা উপকার। তো এই যে এগুলা আমরা এখান থেকে নিয়ে আমরা ফেসবুকে অ্যাড দিতে পারবো। প্রত্যেকটা প্রোডাক্টের ছবি নিতে পারবো, এবং ওই যে বললাম যে এআই সফটওয়্যার দিয়ে এগুলাকে মডিফাই করে নিব। ঠিক আছে ইনশাল্লাহ। এখানে 7:04 বেজে গেছে, যদি কেউ প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন, আমার মাদ্রাসার সময় হয়ে যাইতেছে। আসসালামু আলাইকুম। আমি সামান্য একটু কথা বলছি, যে ওয়েবসাইটে যে লিংক আছে না, এটা একটু দয়া করে দিয়ে দেন না। কিছু জানার থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। ওয়েবসাইটে যে লিংক আছে হুজুর, এটা একটু দয়া করে দিয়ে দেন না হুজুর। হ্যালো, জি, ওয়েবসাইটে যে লিংক আছে এটা দিয়ে দেওয়ার জন্য বলছি আর কি। হ্যাঁ, ওয়েবসাইটের লিংকটা অবশ্যই আমাদের যে প্রোডাক্ট গ্রুপ আছে ওখানে দিয়ে দিব ইনশাআল্লাহ। এখনই দিয়ে দিচ্ছি। এটা দিয়ে খুব ভালো কাজ করতে পারবেন। আমাদের ওখান থেকে অ্যাড গুলো নিয়ে আমরা, হ্যাঁ, ওখান থেকে অ্যাড গুলো নিয়ে আমরা ইয়া করতে পারবো। ফেসবুকে যতগুলো লাগে সবগুলো ফেসবুকে ছাড়তে পারবো। আর ফেসবুকে কমপক্ষে প্রতিদিন, আমাদের ফেসবুকটা মজবুত করার জন্য কৌশল হলো প্রতিদিন কমপক্ষে 3টা হলেও অ্যাড ফেসবুকে দেওয়া। ফেসবুকটা মজবুত হয় হলো ফেসবুক পেজগুলা মজবুত, বিজনেস পেজগুলো পেজের মধ্যে দেওয়া লাগবে না, ফেসবুকের মধ্যে পেজে দিবেন। একটা হলো আপনার প্রথমে পেজের মধ্যে অ্যাড দিবেন। পেজের মধ্যে অ্যাড দেওয়ার পরে আপনার ফেসবুক আইডি যে আছে, ফেসবুক আইডি থেকে ওটা শেয়ার করবেন। ফেসবুক পেজের মধ্যে অ্যাড দিবেন, অ্যাড দেওয়ার পরে ফেসবুক আইডি যেটা আছে ওটা থেকে শেয়ার করবেন। ওটা থেকে শেয়ার করলে ফায়দা হলো, আমাদের ফ্রেন্ড ফেসবুক পেজের মধ্যে অনেক ফলোয়ার নাই, ফলোয়ার কম, নতুন যে পেজগুলা ওগুলা তো ফলোয়ার কম আছে, ওরকম নাই। যার কারণে আমরা যদি ওই পেজের মধ্যে অ্যাড দিই, অ্যাড দেওয়ার পরে যদি এটা আমরা ফেসবুক আইডি থেকে এটা শেয়ার দিই, তাহলে আমার ফেসবুক আইডিতে যত ফ্রেন্ড আছে আমার সবার কাছে এই অ্যাডটা চলে যাবে। ঠিক আছে? তখন আমার বন্ধু যারা আছে, পরিচিত জন, আর ফেসবুকের আইডির মধ্যে অধিকাংশ পরিচিত থাকে, তো ওনারা এই অ্যাডটা পাবে। অ্যাডটা পাইলে যখন আপনার, যেহেতু আমরা আমাদের পেজের মধ্যে, পেজের একটা হলো লোগো যেখানে বসানোর জায়গা, ওখানে তো আমরা আমাদের কোম্পানির লোগো দিব। আর পেছনে যে কভার ফটো আছে, ওই কভার ফটোর মধ্যে অবশ্যই আমার ছবি দিয়ে, আল খেদমা থেকে যে কভার ফটোটা দেওয়া হয়েছে ওটার মধ্যে আমার ছবি অ্যাড করব। প্রত্যেকেই নিজেদের ছবি অ্যাড করব, নাম্বার দিব।
নাম্বার ওই দিয়ে যে ওই তারপরে কভার পেজের মধ্যে, কভার ফটোটার মধ্যে। আর এমনি ওই প্রত্যেক অ্যাডের ফেসবুকের নাকি সময় তো, হ্যাঁ হ্যাঁ, না পেজের, ফেসের কভার ফুটটা তো ওই আর নিজের ছবি দেওয়া হ্যাঁ যাবে না। ওখানে নিজের ছবি দিলে ভালো, যেন আপনার একটা আইডেন্টিটি যে থাকবে, আমি ওখানে আপনার নিজের পরিচিতি ছবি থাকবে। হ্যাঁ, ওখানে আপনার নাম্বার, আপনার পরিচিতি, ওগুলা সব ওখানে দিবেন। দেওয়া থাকলে এখানে কেউ যদি পেজে ঢুকে, তখন আপনার পরিচিত জন যারা, এরা আপনার পেজটা দেখলেই চিনে ফেলবে যে এটা তো অমুকের। তো তখন এটাতে লাইক, শেয়ার, ফলো এগুলা দিবে। ঠিক আছে, জি এই কৌশলগুলো আমরা অবলম্বন করব। আমি ওই প্রোডাক্ট গ্রুপে ইয়াটা দিয়ে দিয়েছি, আর ক্লাসের যে ভিডিওটা, এটা অবশ্যই দিয়ে দিব ইনশাল্লাহ। আর কারোর ইনশাআল্লাহ। কোনো কথা আছে? আর ওই যে ওয়েবসাইটটা আছে না, জি, ওই যে ওয়েবসাইটের মধ্যে যে ইয়ে করলে আমরা যে ওই মূল্যটা ওষুধের পাই, এটার কোনো লিঙ্ক টিঙ্ক আছে নাকি? মূল্য, ওষুধের মূল্যটা যে অনেক ওষুধের সময় মূল্য ওই যে যে জি বলেন। যে ওষুধের যে মূল্যটা, যে হ্যাঁ, আমরা অনেক সময় এর মধ্যে পাই না, এটা ওয়েবসাইটের মধ্যে পাওয়া যায় যে কোম্পানি। ওয়েবসাইটের যে কোম্পানির পক্ষ থেকে যে মূল্য দেওয়া হয়েছে, ওই জি মূল্যটা হলো আপনার খুচরা মূল্য। ওটা পাইকারি মূল্য না, ওখানে পাইকারি মূল্য থাকবে না, আর ওখানে দিবেও না। আমাদের পাইকারি মূল্য, আমাদের মূল যে চার্ট আছে, চার পেজের, ওই 4 পেজের জি মধ্যেই আমরা সবগুলো মূল্য পাবো, পাইকারি রেট, খুচরা রেট, এরপরে কভার প্রাইস, এই সবগুলো ওখানে পাবো। আর ওয়েবসাইটের মধ্যে বেশিরভাগ কভার প্রাইস দেওয়া। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো তারপরে বুঝলাম। ওয়েবসাইটের মধ্যে অর্ডার দেওয়ার জায়গা আছে, তো ওখানে অর্ডার দিলে আমরা এই পাইকারি মূল্যে পাবো না, ওখান থেকে আমাদের কোনো ফায়দা নেই। শুধু ফায়দা এতটুকু আমরা নিতে পারবো, ওখান থেকে হ্যাঁ, আমরা পিকচার গুলো নিয়ে, ভিডিও যেগুলার আছে ভিডিও গুলো নিয়ে আমরা আমাদের নাম্বার সেট করে ওইভাবে মডিফাই করে আমরা অ্যাড দিতে পারবো, প্রচার করতে পারবো। এই কাজটা আমরা ওখান থেকে ঠিক করব। আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আপনি ইনশাআল্লাহ হুজুর, আপনি কয় মাস ধরে ঠিক করতেছেন হুজুর এই গ্রুপের মধ্যে খাস? আমি রমজানের পর থেকে আছি। রমজানের আগেও ছিলাম, বাকি আমার ওখানে এক মাস ভালো হয়েছে। করে করি নাই। তো রমজানের পর থেকে আমার এই যে আমার ওস্তাদ জি শেখ আল মামুন ভাই, ওনার সাথ সোহবতে আইসা বাস এখান থেকে কাজ করতেছি। আপনারাও করবেন, পাশে থাকবেন, সব সময় হেল্প নিবেন। আমি তো হ্যাঁ, 5 মাস সব হয়ে গেছে, সময়। আমার 1 মাস হয়েছে। কিছু হ্যাঁ, বুঝে সমস্যা আইছে, নেই, 1 মাস হয়েছে। আসবে আসবে, এই করতে আস্তে থাকি। আস্তে অভিজ্ঞতা হবে। আর ডুস খাইলে হুঁশ হয় না, জি যত ডুস খাবেন তত হুঁশ হবে, অভিজ্ঞতা বাড়বে, যত সময় যাবে অভিজ্ঞতা বাড়বে। এই আর ওষুধের নামটা সবচাইতে ইনশাআল্লাহ মুখস্থ করছি। চিকিৎসা, সবগুলো মুখস্থ করে ফেলবেন। আর জি, চিকিৎসা ক্ষেত্রে অনেক সময়। সবচাইতে ভালো অভিজ্ঞতা হাসিল হয় হলো মাঠ পর্যায়ে কাজ করলে। জি আপনি যখন মাঠ পর্যায়ে কাজ করবেন, আপনার রুগীদের সেবা দিবেন, তখন ওই রুগীদের সেবা দিতে গিয়ে আপনার যখন একটা রুগীকে আপনি চিকিৎসা দিলেন, তখন আপনার ব্রেনটা সবসময় কাজ করবে ওই রুগীটার কি অবস্থা, রুগীটা ওষুধগুলো ঠিক মতো খাইলো কিনা, কিভাবে ওষুধ দিলে সবচাইতে ভালো হয়, এটার কোনো ঘরোয়া টিপস আছে কিনা, তখন আপনার ভিতর থেকে ওই বিষয়গুলো কাজ করবে। আর যখন বিষয় ভিতর থেকে এগুলা ধাক্কা দিবে, তখন আপনি অ্যাডমিনের কাছে জিজ্ঞাসা করবেন, ভাই এটা কিভাবে করতে হয়, কিভাবে কি, সবকিছু জিজ্ঞাসা করে করে কাজ করবেন। তো 4-5 মাস জিজ্ঞাসা করে করে কাজ করেন, দেখবেন এরপর থেকে জি জি। আপনি আরেকজনকে সাজেস্ট করতে পারবেন, আপনি আরেকজনকে বুঝাইতে পারবেন, আপনিও অ্যাডমিন বানাইতে পারবেন। হুম, আচ্ছা ঠিক হুজুর, আছে ঠিক ইনশাআল্লাহ। আছে। জি, আমার তো একটা কথা সবাই, হলো হুজুর, এগুলো সামান্য একটু কথা আমি শেষ করে দিচ্ছি যে এগুলো জি ওষুধ বলেন। মধ্যে যেমন অ্যালোপ্যাথিক শাস্ত্র আছে, বুঝছেন না হুজুর? অ্যালোপ্যাথিক ওষুধ আছে, মনে করেন ধরেন না আমি একটা ওষুধ দিলাম, এটা কাজ করছে না, বা আরেকটা ওষুধ পাওয়া যায়, বা এটা কাজ করছে না, আরেকটা ওষুধ দেয়, এরকম ধরনের। কিন্তু এই ওষুধের মধ্যে মনে করেন এমন ধরনের আছে হুজুর, যে ধরেন না একটা অ্যালার্জির ওষুধ, অ্যালার্জি ফেনিফেল দিলাম, দেওয়ার পরে এটা কাজ করছে না, অ্যালার্জি বিনার দিলাম, অ্যালার্জি বিনার পরে এটাও যদি কাজ না করে, তারপরে আর কোনো ওষুধ পাওয়া যায়নি, এরকম ধরনের। না, ওইভাবে ধাপে ধাপে দেওয়া যাবে না। যদি ওই যে বললাম প্রথমে, যদি কারো অ্যালার্জি হয় তাহলে অ্যালার্জি বিনাশ অবশ্যই দিবেন, অ্যালার্জি বিনাশ ট্যাবলেটটা। এরপরে যদি হুম, স্কিনে আপনার চুলকানি থাকে, তাহলে
অ্যালার্জি ফিনিশ অয়েল দিবেন। তো এই একসাথে। দুইটাই আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ মাফ করবেন এই দুইটার মাধ্যমে। হ্যাঁ, বাকি যারা যাদের অ্যালার্জি বেশি হয়ে গেছে তাদেরকে ঘরোয়া টিপস দিয়ে দিবেন। ঘরোয়া টিপস আমাদের ওস্তাদজি থেকে নিবেন। এরপরে মনে করেন ঘরোয়া টিপস কিছু আছে, যেমন আপনার 5টা উপাদান, আপনার বড়ই পাতা, নিম পাতা, তারপরে কেলাকুচ পাতা, এরপরে স্বর্ণলতা, এরপর হলো কাঁচা হলুদ, বড়ই পাতা, নিম পাতা, কেলাকুচ পাতা, যেটা ওই যে পাখিতে খায়, জঙ্গলে হয় যে লতাগুলো, বুঝছি। আমাদের এই এলাকা হয়, কেলাকুচ। আমাদের হ্যাঁ, গরুর দুয়ার আছে। হ্যাঁ, সব জায়গাতে পাওয়া এটা যায় ওগুলা। চিন্তা আছে। হ্যাঁ, এটা। তারপরে হলো স্বর্ণলতা, যেটা গাছে হয়, গাছের উপরে হয়, এটা গোড়া গরুর নেই। দুয়ার লত, আমরা হ্যাঁ, গরুর অনুজীব খাওয়া যেটাকে হয় বলে। বাত। এই যে এটা, এরপরে কাঁচা হলুদ। এই সবগুলো মোটামুটি ভাবে একটা আন্দাজ মতো নিবেন, মানে পুরো শরীরের জন্য যেন হয়, যাদের পুরো শরীরে আছে, পুরো শরীরেই মাখা ভালো। তো এটাকে পেস্ট করবেন, একবার ব্লেন্ডার দিয়া হোক বা শিলপাটায় বাইটা হোক, এটাকে পেস্ট করে ভর্তার মতো বানিয়ে এটাকে পুরা শরীরে গলার থেকে নিয়ে একেবারে পা পর্যন্ত মাইখা দিবেন। মাইখা দেওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরিমাণ সময় একটু হালকা পাতলা কাপড় পরে রোদে থাকলে সবচাইতে ভালো। এটা হলো উপরের থেকে যে স্ক্যাবিস গুলো আছে বা জীবাণুগুলো আছে ওগুলাকে মেরে ফেলে এই ওষুধটাই। এরপরে আপনার লবণ পানি দিয়ে পুরো শরীর ভালোভাবে ধুইয়া তারপরে যদি অ্যালার্জি ফিনিশ অয়েল যেটা আছে এটা ব্যবহার করেন, এটা সবচাইতে ভালো কাজ দিবে। এটা একটা ইনশাআল্লাহ। ঘরোয়া টিপস, ঠিক আছে? এটা করতে পারেন। 15-20 দিন ইনশাল্লাহ ট্রেনিং দিয়ে সাইড হুজুর খাই এখানে এই কাজ মধ্যে থাকি কিন্তু মাঠ পর্যায়ে পুরো ইজামা হ্যাঁ, আগামী বছর এই মাসে যদি ইজামা ইয়ে করে ইনশাল্লাহ যাওয়ার ইজামার পরে ইনশাল্লাহ দিবি। হেজামা করবেন। ইজামা হেজামা ট্রেনিং করলে চিকিৎসার জন্য আগ্রহ আরো বাড়বে, এবং জি আপনি ওখান থেকে সরাসরি, এখন তো অনলাইনের মাধ্যমে শিখতেছেন, বাকি সরাসরি যখন শিখবেন তখন হিম্মত বাড়বে। ঠিক আছে, ইনশাল্লাহ। ইজামার তারিখটা আবার ফুরুক হেডমিন সাহেব হ্যাঁ, দোয়া করবেন হুজুর। যে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত রাখি, আমার মাদ্রাসায় যাওয়া লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।